হ্যালো বন্ধুরা, এই সুমান্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো মগরা সরস্বতী পূজা 2025। জনসাধারণের মাঝে, দর্শকের মাঝে দেখাবো মগরা সরস্বতী পূজা 2024। প্রথমেই দেখতে পাচ্ছেন মগরা স্টেশনের কাছে অগ্রগামী সংঘ, যা এবছর ৭৬তম বর্ষ পদার্পণ করলো। দেখতে পাচ্ছেন অগ্রগামী সংঘ আলোকসজ্জা, অসাধারণ আলোকসজ্জা, অসাধারণ মণ্ডপ, যেখানে প্লাস্টিক দিয়ে বোতলের ছিপি দিয়ে মণ্ডপ হয়েছে। দেখতে পাচ্ছেন অগ্রগামী সংঘ মগরা সরস্বতী পূজা 2025 অগ্রগামী সংঘ। দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের মাঝে আমি দেখাবো মগরা সরস্বতী পূজা 2024। সরস্বতী পুজোর আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। মা সরস্বতী সবার বিদ্যা বুদ্ধি দিক। দেখতে পাচ্ছেন অগ্রগামী সংঘ মগরা স্টেশনের কাছে অগ্রগামী সংঘ, যা ৭৬ বছর পদার্পণ করলো। প্রতিমা অসাধারণ। প্রতিমা হচ্ছে শ্যাম সুন্দর পাল, শিবপুর ত্রিবেণী। দেখতে পাচ্ছেন অগ্রগামী সংঘ মগরা সরস্বতী পুজো অগ্রগামী সংঘ শ্যাম সুন্দর পাল, শিল্পী, শিবপুর ত্রিবেণী। দেখতে পাচ্ছেন প্রতিমা, যা অসাধারণ। প্রথমে যে পুজোটি দেখতে পাচ্ছেন অগ্রগামী সংঘ মগরা স্টেশনের কাছে দেখতে পেলেন। এবার আমি চলে যাচ্ছি মগরা জিটি রোডের এই পারে যে কাটা পুকুর, যেটি মগরা স্টেশনের খুব কাছে। জিটি রোড পেরিয়ে এইদিকে চলে আসবেন ত্রিবেণীর দিকে, প্রথমে পড়বে সেটি হলো কাটা পুকুর মণ্ডপ, যা মণ্ডপ অসাধারণ। দেখতে পাচ্ছেন রাত্রি এলে আলোকসজ্জা আলোকিত হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি আজকে দেখাচ্ছি মগরা সরস্বতী পূজা 2025 হুগলির ঐতিহ্যপূর্ণ মগরা সরস্বতী পূজা 2025। দেখতে পাচ্ছেন কাটা পুকুরে সরস্বতী পূজা, যা মণ্ডপ অসাধারণ। দেখতে পাচ্ছেন কাটা পুকুর মগরা সরস্বতী পূজা। আমি এখন ভেতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এখানে হলো কাগজ, বোতল বা ডাব নানা রকম দিয়ে মণ্ডপ উপহার দিয়েছে, যা অসাধারণ। দেখতে পাচ্ছেন আমি এখন কাটা পুকুরের ভিতরে দেখানোর চেষ্টা করছি মগরা সরস্বতী পুজো 2025। দেখতে পাচ্ছেন কাটা পুকুর, যেটি জিটি রোডের কাছে বা মগরা স্টেশনের খুব কাছেই অবস্থিত। দেখতে পাচ্ছেন মগরা সরস্বতী পূজা 2025 কাটা পুকুর। দেখতে পাচ্ছেন মণ্ডপে প্রতিমা অসাধারণ। হংসবাহিনী মা সরস্বতী এখানে হংসবাহিনী রূপে রয়েছে। দেখতে পাচ্ছেন মা সরস্বতী এখানে হংসবাহিনী রূপে রয়েছে। কাটা পুকুর মগরা সরস্বতী পূজা কাটা পুকুরে মা হংসবাহিনী রূপে রয়েছে। তারপরে পড়বে জিটি রোডের কাছেই যেটি আর্য সমিতি। দেখতে পাচ্ছেন আর্য সমিতি মণ্ডপ, যা অসাধারণ। আমি আগে দেখিয়েছিলাম যে এখানে 80% সরস্বতী পুজোর কাজ হয়েছিল, আর আজকে আমি 100% যেখানে কাজ হয়ে গেছে, যা সরস্বতী পুজো চালু হয়ে গেছে, সেখানে আমি দেখাচ্ছি জনসাধারণের মাঝেই দেখাচ্ছি যে আর্য সমিতি মগরা সরস্বতী পুজো আর্য সমিতি প্রতিমা এক ঐতিহ্য ভরা। দেখতে পাচ্ছেন আর্য সমিতি প্রতিমা মগরা সরস্বতী পূজা 2025 আর্য সমিতি। দেখতে পাচ্ছেন জিটি রোডের কাছে, জিটি রোডের ওপরে যেটি আর্য সমিতি মগরা সরস্বতী পূজা 2025। দেখতে পাচ্ছেন এখন আমি 3 নম্বর দেখালাম। এবার এই যে দেখতে পাচ্ছেন জিটি রোড, আর এটি হলো কুন্তী নদীর ব্রিজ, যেটি কুন্তী নদীর এদিকে জিটি রোডের। এবার আমি ভেতরে চলে গেছি মগরাগঞ্জের ভেতরে একটি পুজো, যেটি মগরাগঞ্জের কুন্তী নদীর ভেতর দিয়ে যে মগরাগঞ্জের দিকে যাওয়ার যে আরেকটি পুজো দেখলাম, সেখানে দেখতে পাচ্ছেন লাইটের কমিউনিকেশন, যা এক অন্যতম, যা দেখতে পাচ্ছেন রাত্রিরে এলে এক অন্যতম মাত্রায় দেয়। দেখতে পাচ্ছেন মগরাগঞ্জের সরস্বতী পূজা 2025। দেখতে পাচ্ছেন মগরা সরস্বতী পুজোর। এবার আমি চলে এসেছি মগরার সোনালী সংঘ, যা আলোকসজ্জা এক চন্দননগরে আলোকসজ্জা এক অভিনবত্ব। দেখতে পাচ্ছেন চন্দননগরে আলোকসজ্জায় সারা মগরা ভরে উঠেছে। দেখতে পাচ্ছেন আলোকসজ্জা এক অন্যতম আলোকসজ্জা উপহার দিয়েছে সোনালী সংঘ মগরাগঞ্জের নতুন গ্রামে সোনালী সংঘ। দেখতে পাচ্ছেন আমি এখন ভেতরে প্রবেশ করছি, আর এদের এবার শিল্পী ভাবনা হলো মায়াজাল। দেখতে পাচ্ছেন সোনালী সংঘের মণ্ডপ অসাধারণ, ভাবনা হলো মায়াজাল। দেখতে পাচ্ছেন মায়াজালের মণ্ডপ, যা অসাধারণ, রাত্রিরে এক অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন মগরা সরস্বতী পূজা 2025 দর্শনার্থীদের মাঝে আমি দেখাচ্ছি মগরা সরস্বতী পূজা 2025। দেখতে পাচ্ছেন আলোকসজ্জা এক অসাধারণ, যেটি হলো এবারের ভাবনা সোনালী সংঘের এবারে ভাবনা মায়াজাল। দেখতে পাচ্ছেন মায়াজালের মগরা সরস্বতী পূজা 2025। দেখতে পাচ্ছেন মায়াজালের মগরা সোনালী সংঘ মগরাগঞ্জের সোনালী সংঘে
দেখতে পাচ্ছেন। এবারে এদের ভাবনা হলো মায়াজাল দেখতে পাচ্ছেন, আর মণ্ডপও দেখতে পাচ্ছেন যা অসাধারণ দেখতে পাচ্ছেন, মণ্ডপের কাজ অসাধারণ দেখতে পাচ্ছেন। এবার আমি প্রতিমা দেখাবো দেখতে পাচ্ছেন, সোনালী সঙ্গের মণ্ডপ যেখানে এদের ভাবনা হলো মায়াজাল দেখতে পাচ্ছেন, সোনালী সঙ্গে, আর প্রতিমাও অসাধারণ দেখতে পাচ্ছেন। প্রতিমা হলো কালীপদ জানা, সুভাষ জানা, ইছাপুর, হলদিয়া, পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছেন। প্রতিমা কালীপদ জানা, সুভাষ জানা, ইছাপুর, হলদিয়া, পূর্ব মেদিনীপুর। প্রতিমাও এক অসাধারণ দেখতে পাচ্ছেন। সোনালী সংঘ মগরাগঞ্জের সোনালী সংঘর এবারে ভাবনা মায়াজাল দেখতে পাচ্ছেন, প্রতিমা অসাধারণ। হুগলি জেলার মগরার 2025 সরস্বতী পূজা দেখতে পাচ্ছেন, সোনালী সংঘ ভাবনা মায়াজাল আর প্রতিমা অসাধারণ। প্রতিমা হলো কালীপদ জানা, সুভাষ জানা, পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছেন। এবার আমি দেখাচ্ছি সোনালী সংঘ যা ভাবনা হলো মায়াজাল 2025 মগরা সরস্বতী পূজা 2025 দেখতে পাচ্ছেন সোনালী সংঘের। এবার আমি চলে এসেছি মগরাগঞ্জের মগরা হসপিটাল রোডের যে বিবেকানন্দ সংঘের প্রতিমা অসাধারণ দেখতে পাচ্ছেন, মগরাগঞ্জ হসপিটাল রোডের। তারপর আমি জিটি রোডের উপরে উঠেছি, আবার যেটি বর্ধমান দিকে বা বানভর দিকে চলে যাচ্ছে, যেটি দেখতে পাচ্ছেন জিটি রোডের উপরে যে পুজোগুলো। এবার আমি জিটি রোডের পুজোগুলো দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন। এবার আমি অগ্নিবীণা সংঘ দেখতে পাচ্ছেন, অগ্নিবীণা সংঘ জিটি রোডের ওপরের পুজো, যেটি মগরার জিটি রোডের ওপরে পুজো অগ্নিবীণা সংঘ যা মণ্ডপ অসাধারণ দেখতে পাচ্ছেন। এখানে এবার আমি ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন। অগ্নিবীণা সংঘ মগরা সরস্বতী পূজা 2025 আমি এখন দেখাচ্ছি মগরা সরস্বতী পূজা 2025 অগ্নিবীণা সংঘ জিটি রোডের ওপরেই পুজোটি হয়, যে দেখতে পাচ্ছেন অগ্নিবীণা সংঘ। এখানে দেখতে পাচ্ছেন মণ্ডপ অসাধারণ দেখতে পাচ্ছেন, লাইটের কমিউনিকেশন এক অসাধারণ, আর প্রতিমা দেখতে পাচ্ছেন অসাধারণ দেখতে পাচ্ছেন। অগ্নিবীণা সংঘ প্রতিমা আমি এখন দেখাচ্ছি মগরা সরস্বতী পূজা 2025 অগ্নিবীণা সংঘ প্রতিমা দেখতে পাচ্ছেন। অগ্নিবীণা সংঘের প্রতিমা এক অসাধারণ, আর এই প্রতিমা বেশ উচ্চতম হয় দেখতে পাচ্ছেন। মগরা সরস্বতী পূজা 2025 অগ্নিবীণা সংঘ সরস্বতী প্রতিমা যা অসাধারণ আর উচ্চতা বিশিষ্ট প্রতিমা হয়ে থাকে দেখতে পাচ্ছেন। মগরা অগ্নিবীণা সংঘ দেখতে পাচ্ছেন, মগরা অগ্নিবীণা সংঘের সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছেন মগরা। এবার আমি চলে এসেছি এইদিকে দেখতে পাচ্ছেন, এই জিটি রোডের এদিক থেকে ক্রস করে এবার আমি এদিকে দেখতে পাচ্ছেন আরেকটি পুজো জিটি রোডের ওপরে, আরেকটি পুজো এখানে চন্দ্রদায় মন্দির করেছে জিটি রোডের ওপরে। অগ্নিবীণার সঙ্গে পাশেরই পুজো দেখতে পাচ্ছেন, চন্দ্রদায় মন্দির করেছে এখানে, আর এখানে দেখতে পাচ্ছেন এটি হলো জিটি রোডের ওপরে। এবার আমি ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন, এখানে ভেতরে প্রবেশ করছি, প্রতিমা অসাধারণ দেখতে পাচ্ছেন, চন্দ্রদয় মন্দির করেছে যেটি জিটি রোডের ওপরে। তারপরে আমি মগরা ত্রিবেণী রোডের ওপরে আরেকটি পুজো দেখাচ্ছি। এবার আমি এদিকে চলে এসেছি, যেটি মগরা ত্রিবেণী রোডের পুজো দেখাচ্ছি যা এখানেও অসাধারণ করেছে দেখতে পাচ্ছেন। এখানে আমি আগে যে আপডেট মগরা সরস্বতী পুজো আপডেট দেখিয়েছিলাম সেখানে দেখতে পেরেছিলেন কতদূর কাজ হয়েছিল, আর আজকে আমি দর্শনার্থীদের মাঝে সরস্বতী পুজোর দিনই দেখাচ্ছি মগরা সরস্বতী পুজো 2025 প্রস্তুতি না পুরো। এবার আমি পরেরটি চলে এসেছি দেখতে পাচ্ছেন, বাঘাটির দেখতে পাচ্ছেন বাঘাটি মগরা জাগরণী সংঘ, বাঘাটি মগরা জাগরণী সংঘ আমি এবার ভেতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন, বাঘাটি মগরা জাগরণী সংঘ। এবার আমি ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন, মগরা সরস্বতী পূজা 2025 মগরার বাঘাটি মগরার জাগরণী সংঘ দেখতে পাচ্ছেন, মগরা বাঘাটি জাগরণী সংঘ দেখতে পাচ্ছেন। ভেতরে আমি প্রবেশ করছি, আর প্রতিমা অসাধারণ। সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবার ভালো হোক দেখতে পাচ্ছেন। এবার আমি চলে এসেছি বাঘাটি বন্ধু মহল ক্লাব দেখতে পাচ্ছেন, বাঘাটির বন্ধু মহল ক্লাব যা প্রতিমা মণ্ডপ ও প্রতিমা অসাধারণ করেছে দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন বাঘাটির বন্ধু মহল ক্লাবের মণ্ডপ, আর এখানে মাঠের ওপরে পুজো হয় দেখতে পাচ্ছেন, আর মেলাও বসে দেখতে পাচ্ছেন। এখন আমি রয়েছি বাঘাটি বন্ধু মহল ক্লাব মগরা সরস্বতী পূজা 2025। এবার আমি ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন, বাঘাটি বন্ধু মহল ক্লাব মগরা সরস্বতী পূজা 2025
দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি যে মণ্ডপটি অসাধারণ করছে। দেখতে পাচ্ছেন বাঘাটির বন্ধুমহল ক্লাবের মণ্ডপ দেখতে পাচ্ছেন। এবার আমি এদিকে দেখতে পাচ্ছেন, এদিক থেকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর ভেতরে এবার দেখাবো প্রতিমা। দেখতে পাচ্ছেন বাঘাটির বন্ধুমহল ক্লাব। এবার আমি ভেতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন ভেতরে দর্শনার্থীদের মাঝে আমি দেখাচ্ছি। ভেতরে দেখতে পাচ্ছেন বাঘাটি বন্ধুমহল ক্লাবের সরস্বতী প্রতিমা। দেখতে পাচ্ছেন এদিকে বাঘাটি বন্ধুমহল ক্লাবের সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছেন। এই যে ওপরের দিকটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বাঘাটির বন্ধুমহল ক্লাবের সরস্বতী প্রতিমা। দেখতে পাচ্ছেন প্রতিমাও অসাধারণ। দেখতে পাচ্ছেন বাঘাটির বন্ধুমহল ক্লাব সরস্বতী পুজোর প্রতিমা দেখতে পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। এবার আমি সর্বশেষ দেখাচ্ছি শ্রী গোপাল দাস কলেজের মাঠে যেটি পুজো হয়। দেখতে পাচ্ছেন বাঘাটি যেটি ত্রিবেণীর দিকে যে রোডটি গেছে, মগরা ত্রিবেণী রোডের যে শ্রী গোপাল দাস কলেজের মাঠে যে পুজোটি হয়ে থাকে সেটি দেখতে পাচ্ছেন বাঘাটির শ্রী বন্ধু। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন শ্রী গোপাল দাস কলেজ মাঠে যে পুজোটি হয় বাঘাটিতেই। দেখতে পাচ্ছেন এটি মণ্ডপ ও প্রতিমা অসাধারণ। দেখতে পাচ্ছেন বাঘাটির শ্রী গোপাল দাস কলেজের মাঠে যে পুজোটি হয়ে থাকে সেখানে দেখতে পাচ্ছেন আমি এখন এটি হলো সর্বশেষ প্রতিমা দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন শ্রী গোপাল দাস কলেজ মাঠে মগরা সরস্বতী পূজা 2024। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।